আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সার্ভে এন্ড সিভিল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরো একটি নতুন টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে শিখব কিভাবে আমরা লং প্রোফাইল তৈরি করব। লং প্রোফাইল তথা সেটা রোড লং প্রোফাইল, এক্সিস্টিং রেলওয়ে প্রোফাইল, ডিজাইন রেলওয়ে লং প্রোফাইল অথবা ইংমেকমেন্ট প্রোফাইল, যে কোনো লং প্রোফাইল হতে পারে। সেই প্রোফাইলগুলো আমরা কিভাবে খুব সহজে অটোক্যাড এর মাধ্যমে আমরা ক্রিয়েট করব সেটা আমরা দেখব। তো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এক্সেলে আমি কিছু ডাটা সাজিয়ে রেখেছে, এন্ট্রি করে রেখেছি, যেমন চেইনেজ প্রথমে এবং তারপরে এক্সিস্টিং লেভেল, রোড সেন্টার লেভেল। আমি এটা একটা রোড প্রোফাইল এঁকে দেখাবো আপনাদের। তো এই জন্য আমি কি করেছি, রোডের ডাটাগুলো আমি এখানে রেখেছি। তো কি করেছি, প্রথমে চেইনেজ তারপরে এলিভেশন, প্রত্যেকটি চেইনেজের পরে, যেমন এখানে 0, তারপরে 20, তারপরে 40, 60 এবং মানে এভরি 20 মিটার ডিস্টেন্সে ইন্টারভালে আমি চেইনেজ গুলো সাজিয়ে আরএল গুলো সাজিয়ে রেখেছি। তো আপনারা ঠিক এভাবে চেইনেজ আরএল গুলো সাজিয়ে নেবেন। নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো অটোক্যাড ওপেন করব। তো আমি অটোক্যাড 2007 দেখাচ্ছি আপনাদের, আপনারা যে কোনো অটোক্যাডে করতে পারেন, সমস্যা নেই। আমরা অটোক্যাডটা ওপেন করে নিলাম। অটোক্যাডটা ওপেন করার পরে আমরা যেটা করব, প্রথম কাজ সেটা হলো আমাদের দুটি লিস্প ফাইল এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে। তো এখানে দুটি লিস্প ফাইল আপলোড করার জন্য আমরা কমান্ড বারে লিখব এপি, লিখে আমরা ইন্টারফেস করব। যারা লিস্প ফাইল আপলোড করতে পারেন না তারা আমার লিস্প ফাইল আপলোড সম্পর্কে এই প্লেলিস্টের প্রথম ভিডিওটাই লিস্প ফাইল আপলোড সম্পর্কে, সেটা অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে দেখে নেবেন। আশা করছি আপনাদের উপকার হবে। তো আমরা এই দুটি লিস্প ফাইল অ্যাপ্লিকেশন আপলোড করার পর আমরা এখানে লোড আনলোড এখানে দেখতে পাচ্ছি লোকেন। তো এখানে আমরা ক্লিক করে আমাদের যেখানে লিস্ট ফাইলটা আছে সেখানে যাব। তো আমি এখানে নিউ ফোল্ডারের ভিতরে রেখেছি ডেস্কটপে। তো আমরা দুইটা লিস্ট ফাইল এখানে একসাথে লোড করে নিলাম, দেন ক্লোজ করে দিলাম। তারপরে আমরা যেটা করব, আমরা লিখবো এখানে কমান্ড বারে লিখবো প্রোফাইল ক্রিয়েট করার জন্য PRO লিখে ইন্টারফেস করব। ইন্টারফেস করার সঙ্গে সঙ্গে আমাদের বলছে প্লিজ এন্টার দ্য ফার্স্ট স্টেশন পয়েন্ট। তো ফার্স্ট স্টেশন অবশ্যই আমাদের 00 হবে। তো এই 00 ফার্স্ট স্টেশনটা অবশ্যই 0 চেঞ্জটাই হয়, এই জন্য আমরা 0 দিলাম। 0 দেওয়ার পরে আমরা বলছে প্লিজ এন্টার দ্য ফার্স্ট এলিভেশন, মানে 0 চেইনেজের এলিভেশনটা কি হবে। তো আমরা এখানে একটু দেখে নিই, এক্সেল আমরা যেটা এন্টার করছি 0 চেইনেজের আমাদের আরএলটা 6.773। তো আমরা এখানে লিখে দিচ্ছি 6.773, দেন এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আমাকে বলছে প্লিজ এন্টার দ্য স্টেশনিং ডিস্টেন্স, মানে আমার প্রত্যেকটা স্টেশনে কতটুকু ডিস্টেন্স হবে এটা আমাকে বলছে। তো আমার এখানে আমি 20 মিটার ইন্টারভালে আমি ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমি এখানে লিখে দেব 20, সেটা 25 হতে পারে, 50 হতে পারে, 100 হতে পারে, অ্যাজ ইট ইজ আপনাদের যেমন লাগবে আপনারা তেমনই দেবেন। তো আমি এখানে যেহেতু আমার 20 মিটার পর লাগবে, আমি তাই 20 মিটার দিলাম, দেন ইন্টারফেস করলাম। ইন্টারফেস করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি ড্রয়িং ফরম্যাট ক্রিয়েট হয়ে গেছে। তো ড্রয়িং ফরম্যাট ক্রিয়েট হওয়ার সাথে সাথে এখানে আমাকে কিন্তু লিখে দিচ্ছে প্লিজ এন্টার দ্য নেক্সট এঞ্জেল এলিভেশন। নেক্সট এঞ্জেল এলিভেশনটা আমরা কিভাবে করব সেটা দেখি। তো এর জন্য আমরা এখানে একটার পর একটা আরএল লিখে ইন্টারফেস করতে পারি, অথবা আমরা এক্সেল থেকে সবগুলো আরএল একবারে কপি করে নিতে পারি। তো আমার এখানে 3 কিলো 880 মিটারের আরএল আছে, তো আমি এটা কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে কমান্ড বারে আমি সুন্দর করে এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার এটা কিন্তু টোটালি ড্র হয়ে গেল। দেখুন এই যে রেড লাইন, হ্যাঁ রেড লাইন ড্র হয়ে গেছে। দেন আমি ইন্টারফেস করে ক্লোজ করে দিলাম এটা। দেখুন এখানে আমার গ্রাউন্ড এলিভেশন এবং স্টেশন, অর্থাৎ চেইনেজ, গ্রাউন্ড এলিভেশন এবং চেইনেজটা আমার কিন্তু এখানে শো করছে সুন্দর মতো। দেখুন সুন্দর মতো ক্রিয়েট হয়ে গেছে আমার এটা সুন্দর মতো। এটা ক্রিয়েট হওয়ার পরে আমি যেটা করব সেটা হলো আমি এর উপরে এখন ডিজাইন এলিভেশনটা আমি ক্রিয়েট করব। তো ডিজাইন এলিভেশনটা ক্রিয়েট করার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা আগে যে দুইটা লিস্ট
আপলোড করেছি, আমরা একটা লিস্পের কাজ করলাম এবং আরেকটা লিস্প দিয়ে এবার কাজ করব। সেই লিস্পের শর্টকাট কি হচ্ছে DES, কমান্ড বারে লিখলাম, লেখার পর আমরা ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে বলছে প্লিজ এন্টার দ্য ফার্স্ট পিবিআই পয়েন্ট। তো আমি ফার্স্ট পয়েন্টটা দিয়ে দিই। ফার্স্ট পয়েন্টটা ধরেন আমি এখান থেকে শুরু করতে যাচ্ছি, তো আমি এটা দিয়ে দিলাম। আমি স্ন্যাপটা অন করে নিচ্ছি, সরি স্ন্যাপটা অন করছি আমি। স্ন্যাপ মোডের সবগুলো আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। তো ফার্স্ট পয়েন্টটা দেওয়ার পরে আমাকে বলছে প্লিজ এন্টার দ্য সেকেন্ড পিবিআই পয়েন্ট। তো সেকেন্ড পিবিআই পয়েন্টটা আমি ধরুন 300 মিটার চেনে, 300 চেনে আমি ঠিক এই জায়গায় আমার দরকার, তো আমি এই জায়গায় দিয়ে দিলাম। মানে আমি ডিজাইন ক্রিয়েট করছি এখন, এবং পরবর্তী আমি আমার ইচ্ছা মতো ধরুন 500 চেনে যে, এখানে একটু সমস্যা আছে, আরএল ঠিক মানে কম বেশি, তো আমি এখানে 520 দিলাম, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাকে বলছে প্লিজ এন্টার দ্য লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ। এবার আমাকে ভার্টিক্যাল কার্ভের এখানে যে ভার্টিক্যাল কার্ভটা ক্রিয়েট হবে সেই ভার্টিক্যাল কার্ভের লেন্থ দিতে হবে। তো আমি ভার্টিক্যাল কার্ভের লেন্থ 100 মিটার দিয়ে দিলাম। দেন আমি ইন্টারফেস করার সঙ্গে সঙ্গে দেখুন সুন্দর মতো আমার কিন্তু গ্রেডিয়েন্ট অনুযায়ী গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়েছে -0.00148 গ্রেডিয়েন্টে আমার প্রত্যেকটা পয়েন্টের আরএল ড্র হয়ে গেছে। এবং যেটা হয়েছে সেটা হলো এখানে আমার পিভিআই পয়েন্টের স্টার্ট 300 তে দিয়েছিলাম আমি, এলিভেশন ছিল 7.556, লেন্থ 100 মিটার, ভার্টিক্যাল কার্ভের এলিভেশন ডিফারেন্স আমার 0.038। তো আমি 520-এ নেক্সট পিভিআই দিয়েছিলাম এবং প্লিজ এন্টার দ্য নেক্সট পিভিআই বলছে। তো আমি এখন আমার ইচ্ছা মতো আমি আরেকটা পিভিআই দিলাম, ধরুন এখানে দিলাম। এবার আমাকে ভার্টিক্যাল কার্ভের লেন্থ দিতে হবে, ধরুন আমি 200 মিটার লেন্থ দিয়ে দিলাম, দেন ইন্টারফেস করে দিলাম। দেখুন ভার্টিক্যাল কার্ভের যখন আমি লেন্থ 200 মিটার দিলাম তখন এটা আপ হয়ে গেল, কিন্তু মানে আমি এটা আপনাকে দেখানোর জন্য জাস্ট দিচ্ছি। তো তারপরে ধরুন আমি এখানে এটা দিলাম, ভার্টিক্যাল কার্ভ দিলাম 100 মিটার, দেন এন্টার। দেখুন কার্ভটা কি ভাবে ক্রিয়েট হচ্ছে। তারপরে আমি ধরেন অনেক দূরে দিলাম, দিয়ে আমি 300 মিটার দিয়ে ইন্টারফেস করলাম। দেখুন এটা নেমে চলে আসছে। তারপরে আমি লাস্ট একবারে দিলাম, দেওয়ার পরে আমি এখানে 100 মিটার দিয়ে এন্টার দিলাম। দেখুন ক্রিয়েট হয়েছে। তো এরপরে যখন আমার আর যাওয়ার জায়গা নেই, শেষ, তখন আমি আরেকটা ইন্টারফেস করে দিলাম। দেখুন ইন্টারফেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গ্র্যাজুয়ালি আমার কিন্তু গ্রেডিয়েন্ট অনুযায়ী আমার কিন্তু কার্ভটা ক্রিয়েট হয়েছে। তো আমি এখানে যখন ভার্টিক্যাল কার্ভটা বেশি দিয়ে দিলাম তখন কিন্তু আমার এখানে কার্ভেচারটা বেড়ে গেল। আমি যেহেতু এর আগেরটা ভার্টিক্যাল কার্ভ 100 দিয়েছিলাম বা এরকম কিছু দিয়েছিলাম, পরে 100 দিয়েছি, তো হঠাৎ করে অল্প জায়গার ভিতরে যখন আমি 300 মিটার লেন্থ দিয়েছি তখন কিন্তু এটা মানে আমার হিল এরিয়া হয়ে গেছে। তো এটা আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি ক্রিয়েট করলাম। তো আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো প্রোফাইল আপনারা খুব সহজেই ডিজাইন করতে পারবেন এই দুটি লিস্টের মাধ্যমে। এই দুটি লিস্ট কোথায় পাবেন? এই দুটি লিস্ট অবশ্যই আমার ভিডিওর লিংক ডিসক্রিপশন চেক করবেন, সেখানে লিংক পেয়ে যাবেন, গুগল ড্রাইভ লিংক। সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে কাছে সংরক্ষণ করবেন এবং অন্যকে হেল্প করার জন্য দিবেন, যাতে অন্য কারো আরো হেল্প হয়। তো আপনাদের অবশ্যই হেল্প হবে আশা করছি। তো আগামী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।